হ্যাঁ না, অষ্টম শ্রেণীর জন্য আজকে টাইপ 4, এটা টাইপ 4 এর অঙ্ক হচ্ছে। আমরা ম্যারাথন ক্লাসে বলেছিলাম যে 4টা টাইপের অঙ্ক আমি তোমাদের করাবো, সেখানে টাইপ 4 এসেছে। টাইপ 4-এ দেখা যাচ্ছে যে এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হলো 1 নং সমীকরণ, আর এই 2 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন এটা হচ্ছে 2 নং সমীকরণ। আবার বলি, এখান থেকে এই পর্যন্ত 1 নং সমীকরণ, এখান থেকে এই পর্যন্ত 2 নং সমীকরণ। যদিও সমীকরণ পরে, আগে ক নম্বর নিয়ে আলোচনা করা যাক। সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মূলধন নির্ণয়ের সূত্র 2টি লিখতে বলেছে। দেখো, সরল মুনাফার সূত্র হচ্ছে I = PRN। পি কে বলা হয় কি? আসল। যদিও পরিচয় দিতে বলেনি, কিন্তু পরিচয় দিতে বললে এই দিবা। আর কে বলা হয় মুনাফার হার, আর এন কে বলা হয় সময়। চক্রবৃদ্ধির মূলধনের সূত্র হচ্ছে C = P ব্র্যাকেট 1 যোগ R টু দি পাওয়ার N, P ব্র্যাকেট 1 যোগ R টু দি পাওয়ার N। আচ্ছা, ক নম্বর সমাধান শেষ। খ নম্বরে চলো। খ নম্বরে বলছে মূলধন নির্ণয় করো। মূলধন নির্ণয় করতে গেলে আমরা 2টা সমীকরণ তৈরি করব এখান থেকে, উদ্দীপক থেকে। একটা হচ্ছে 1 বছরান্তে মানে কি সময় হচ্ছে 1, আর 2 বছরান্তে মানে সময় হচ্ছে 2। তো এখানে কিছু কথা আছে আমার, শোনো। খ, 1 বছরান্তে আমাদের কিন্তু বের করতে হবে পি এর মান। কি করে বুঝলাম পি এর মান বের করতে হবে? মূলধন মানে কি? মূলধন আসল একই, মূলধন আর আসল একই, তাহলে পি বের করতে বলেছে না। আমরা যাই করি, আমরা নির্ণয় করব পি এর মান। চলো, এখন 1 বছরান্তের চক্রবৃদ্ধির মূলধন টাকার পরিমাণ দেয়া আছে 525 টাকা। এবার একটা জিনিস বুঝো, আমি এখান থেকে 1 নং সমীকরণ তৈরি করব। কি কি তথ্য আমি নেব? দেখো, চক্রবৃদ্ধির মূলধন মানে কি? পি ব্র্যাকেট 1 যোগ আর পাওয়ার এন। ওই এন এর জায়গায় বসবে হচ্ছে 1। আচ্ছা, যদি 5 বছরান্তে বলে এন এর জায়গায় বসতে কত? 5। পি ব্র্যাকেট 1 যোগ আর টু দি পাওয়ার 1 = 525। এই তো হয়ে গেল আমাদের 1 নং সমীকরণ। চলো, এখানে বলেছে 2 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন 551 টাকা 25 পয়সা। 2 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন 551 টাকা 25 পয়সা। তাহলে এই যে চক্রবৃদ্ধির মূলধন মানে কি? চক্রবৃদ্ধির মূলধনের সূত্র সমান এই টাকা। চক্রবৃদ্ধির মূলধনের সূত্র সমান এই টাকা। তার চক্রবৃদ্ধির মূলধনের সূত্র হলো পি ব্র্যাকেট 1 যোগ আর পাওয়ার এন। এন এর জায়গায় কি দিবা তোমরা? কেন? 2 বছরান্তে 551 টাকা 25 পয়সা। এ হলো তোমার 2 নং সমীকরণ। এখন 2 নং সমীকরণ বড় আর 1 নং সমীকরণ ছোট। এর কারণ হচ্ছে এটা 2 বছরান্তে আর এটা 1 বছরান্তে। তা আমি 2 নং সমীকরণ আর 1 নং সমীকরণ ভাগ করব। এখন প্রশ্ন করো আমার কাছে, কেন ভাগ করব? বিয়োগও তো করতে পারতাম। ভাগ কেন করব? ভাগ করলে কি হবে? আমরা পি আর পি কেটে দিতে পারবো। কেটে দিয়ে আমরা আর এর মানটা বের করে নিয়ে আসবো। আর এর মান 1 নং সমীকরণে বসালে পির মান পেয়ে যাব। দেখো, তাহলে 2 নং সমীকরণকে 1 নং দ্বারা ভাগ। 2 নং সমীকরণকে 1 নং দ্বারা ভাগ। এর জন্য আমরা করব কি? তোমার 2 নং সমীকরণের এই যে দাগ সমান দাগ। তাহলে দেখো, 2 নং এর বাম পাশ উপরে আর 1 নং এর বাম পাশ নিচে। তাহলে বাম পক্ষ ভাগ বাম পক্ষ। আবার ওদিকে হবে ডান পক্ষ ভাগ ডান পক্ষ। বুঝেছো? তাহলে এইটা উপরে আর এইটা নিচে। আর এর টাকাটা উপরে, এই টাকা লেখার সময় ঘুলাই ফেললে হবে না, এর টাকাটা নিচে। আচ্ছা, এবার একটা জিনিস মনোযোগ দিয়ে দেখো, বেশি ফোকাস দাও। বলছে যে
পি আর পি কেটে দিচ্ছি। তাহলে এখন বলো তো, এখানে মনে করো রহিম, এটা কেমন মনে করো রহিম, বা এটা একটা আপেল, তা উপরে আছে কয়টা? দুইটা, আর নিচে আছে কয়টা? একটা। যদি ভাগ করি তাহলে ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। তাহলে 1+r, উপরের দুইটা নিচে একটা, যদি আমি কাটাকুটি করি তাহলে একজন থাকে। এটা আবার বোঝো, 1+r এখানে উপরে দুইবার আর নিচে হলো একবার। যদি আমি কেটে দিই তাহলে এই দেখো 1+r উপরে দুইবার আর নিচে হচ্ছে 1+r একবার। যদি কেটে দিই তাহলে একটা থাকে না? এই কথাই বোঝাতে চাচ্ছি। সমান সমান এটা ভাগ করো 1.05, 1.05। এখন শোনো, এই যে প্লাস, এই যে একের আগে কি আছে? একের আগে কি আছে বলো তো? প্লাস। প্লাস 1, এই পাশে এসে কি হবে? -1। একটি তথ্য বলি, এই বছরান্তের অঙ্ক মূলধন পেতে হলে তোমার আগে আর এর মান পেতে হবে অবশ্যই। তাহলে -1, তাহলে আর এর মান পেলাম আমি 0. বিয়োগ করো, এটা বিয়োগ করো 0.05, 0.05%। যেহেতু এটা আর এর মান, এটা অবশ্যই, এটা যেহেতু আর এর মান, এটা অবশ্যই মুনাফার হার বলতে পারি আমরা, তাই না? এটা আমরা মুনাফার হার বলতে পারি, আর পি কে আসল বলতে পারি, আর এন কে সময় বলতে পারি। কেমন? এবার চলো, এই আর এর মান যদি আমরা 1 নং সমীকরণের এই জায়গাটায় বসাতে পারি, এই জায়গাটাই, তাহলে কিন্তু আমরা পি এর মান পেয়ে যাব। মানে 1 নং সমীকরণ হুবহু যেমন আছে তেমন লিখবো, কিন্তু আর এর জায়গায় বসাবো হচ্ছে 0.5। আমি অপর পাতায় যাওয়ার আগে একদম গোড়ার থেকে বলি। 1 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন, তো চক্রবৃদ্ধির মূলধনের সূত্র সমান সমান 525। 1 দেওয়া হয়েছে কেন? 1 বছরান্তে বলে। 2 বছরান্তে 500 এত টাকা, তাহলে চক্রবৃদ্ধির মূলধনের সূত্র, আর 2 বছরান্তে বলে এনের জায়গায় 2 বসানো হয়েছে। 3 বছরান্তে হলে এখানে 3 বসানো হতো, সমান সমান এত। এখন 2 নং আর 1 নং ভাগ করে আমরা পি পে কেটে দিয়েছি, আর 1 যোগ আর, উপরে 2টা নিচে একটা, কাটাকুটি করলে একটা থাকে, আর এখানে ভাগ করলে থাকছে এত। এখন আমার যেহেতু আর এর মান প্রয়োজন, পি এর মানে পৌঁছাতে হলে আমাকে আগে আর এর মানে পৌঁছাতে হবে, আর এই +1 হয়ে গেল -1। এই আর এর মান এখন আমি বসাবো 1 নং সমীকরণে। সমীকরণ 1-এ আর এর মান বসাই। ভালো কথা, সমীকরণ 1-এ আর এর মান বসাবো, তার জন্য সমীকরণ 1টাকে তাকে বসাতে হবে, তাই না? সমীকরণ 1টাকে বসাই। চলো শোনো, 1-এর কোনো দাম নাই, 1 না দিলেও চলে, কিন্তু মানে আমি যখন সমীকরণ বসাবো, পি ব্র্যাকেট 1 যোগ আর পাওয়ার 1 আছে না, 1-এর কোনো দাম নাই, এই জন্য 1 বসালাম না আমি। কত? 525 টাকা। এই যে আর আর এর জায়গায় কি বসাবা? 0.05 সমান সমান 525। আচ্ছা বলো তো, এইটাকে যোগ করলে কত হয়? 1.05। এখানে কিন্তু গুণ সম্পর্ক আছে। 1.05 সমান সমান 525। এবার শোনো কথা, এই যে গুণ আকারে যে সংখ্যাটা আছে সেটা যদি আমি ওই পাশে দিই কি হবে? ভাগ হবে। তাহলে 525 ভাগ 1.05 কত হচ্ছে দেখো? 500 টাকা। তাহলে আমার 500 টাকা ছিল মূলধন। আমরা লিখব নির্ণয় মূলধন নির্ণয় মূলধন 500 টাকা মাত্র। চলো একই হার মানে কি? না, একই হার মানে মাত্র যে হার পেলাম 0.05%। একই হার, এটাকে ভাঙানো যায়, আমি ভাঙাচ্ছি না, তোমরা বুঝতে পারবে না। উক্ত মূলধন মানে কি বলো? উক্ত মূলধন না, উক্ত মূলধন মানে কত টাকা নিতে বলছে? আড়ে বাড়ে তাকাও না, ওই দেখ আড়ে বাড়ে তাকাতে বলছো, নিচে তাকাস। 500 টাকা উক্ত মূলধন মানে এই মাত্র যে মূলধনটা পেলাম।
3 বছর, তাহলে কত? এন এর মান হচ্ছে 3 বছর সময়। গুড। এবার দেখো কি বলেছে এখানে, সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য। আমি তোমাদের বারবার বলছি এই মুনাফার অধ্যায়ের এটা এত বেশি গুরুত্বপূর্ণ যে কোনো অঙ্কে ঢোকায় দিতে পারে। এই কোন প্রশ্ন? এই প্রশ্নটা, সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য। তাহলে আমরা 3টা স্টেপ করব, আগে সরল মুনাফা, তারপর চক্রবৃদ্ধি মুনাফা, এবং শেষে গিয়ে ওই দুটা বিয়োগ করব। দেখো সরল মুনাফা, আমরা সকলে জানি সরল মুনাফা সহজ। সরল মুনাফা আই সমান পি আর এন। পির জায়গায় বসবে কত? 500। আর এর জায়গায় বসবে কত? 0.05/100 পার্সেন্টের জন্য 100। এন এর মান কত? 3 বছর। এবার এটা কি করবো জানো, এই 100 এই 500-র মধ্যে না 5 বার যায়। এবার 5 গুণন 0.05 গুণন 3, এগুলোকে গুণ করো, কত হয় দেখো। আমরা আছি সরল মুনাফাতে। না না না, তা হবে কেন? এই সবগুলো 3টে গুণ করো। শেষ। এটা শেষ করে তোমাদের ধরবো। হ্যাঁ, না না না, আবার গুণ করো। 5 নাও, শুধু 75 আসবে। তা আসবে কেন? আবার করো দেখি, শুধু 75 টাকা আসার কথা। 5 গুণ 0.05 গুণ 3। আচ্ছা, তাহলে এখানে একটা মিস্টেক হয়ে গেছে যে আমি যখন পার্সেন্টকে ভাঙিয়ে ফেলেছি, এটা বোঝার কায়দা আছে। দেখো, আমি যখন পার্সেন্টকে ভাঙিয়ে ফেলেছি, তাহলে আমার 5/100 হওয়ার কথা। পার্সেন্টকে ভাঙিয়ে ফেললে দশমিকের কোনো মূল্য আছে? দশমিকের কোনো মূল্য নেই। তাহলে আমরা 0.05 নয়, শুধুমাত্র 5 নিতে পারবো। তাহলে 5 × 5 = 25, 3 × 5 = 75 টাকা। এটা হলো সরল মুনাফা। এবার চলো চক্রবৃদ্ধির মুনাফা কি আসে দেখে আসে। আমি এখানে করে দিচ্ছি। চক্রবৃদ্ধির এমন একটা কলম নিয়ে আসছে এরা। চক্রবৃদ্ধির মুনাফা ম্যাটাডোরটা আর নিয়ে এসে লাভ নেই, এখন আর কাজ নেই। পি ব্র্যাকেট 1 যোগ আর পাওয়ার n মাইনাস পি। আমি আমাদের তথ্যগুলো এখানে বসাতে শুরু করি। 501 যোগ আর এর মান 0.05, তাই তো? এন এর মান কত? 3 মাইনাস পি। পি মানে কি? আবার 500। চলো, 500 গুণন 1.05। এই 1.05 কিন্তু 3 বার বসবে, কারণ দেখো ওর মাথায় পাওয়ার কিন্তু 3 আছে, তাই না? মাইনাস 500। এখন এইগুলারে যোগ করে যে ফল হবে সেটা 500 থেকে বিয়োগ করলে আমাদের আসবে হচ্ছে 500 থেকে বিয়োগ করলে আমাদের আসবে হচ্ছে এটা আগে কথা হয় সেটা দেখে নিই। 578.81 টাকা আসবে। তার থেকে 500 বাদ দিলে থাকবে 78.81 টাকা। এখন এবার এই টাকাটা এটাকে দেখাও, এই টাকাটা আর এই টাকাটা, এই দুইটা টাকা কি করার কথা? কি করার কথা? এদিকে দেখাও। পার্থক্য চেয়েছে না? পার্থক্য মানে কি? বিয়োগ। তাহলে এদের পার্থক্য এত বিয়োগ এত, উত্তর আসতেছে 3.81 টাকা। স্টপ করো।